আসসালামু আলাইকুম। এখন আমরা বল অধ্যায়ে ঢাকা বোর্ড ২০২৫ আসা প্রশ্নের সমাধান করব। প্রশ্ন থেকে এ একটা বস্তু, এ বস্তুর আদিবেগ দেওয়া আছে কত? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং বি একটা বস্তু, বি বস্তুর আদিবেগ দেওয়া আছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। বস্তু দ্বয়ের ভর যথাক্রমে M1 12 কেজি, মানে প্রথম বস্তুর ভর হচ্ছে আমাদের 12 কেজি, এবং M2 8 কেজি, অর্থাৎ বি বস্তুর ভর হচ্ছে আমাদের কত কেজি? 8 কেজি। বস্তু দ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। এ এবং বি বস্তুর মধ্যে কি ঘটে? সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর বস্তু দ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করলো। সংঘর্ষের পর দুইটা বস্তু একই বেগে একত্রিতভাবে কি করলো? চলা শুরু করলো। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। আমাদের কি বলছে? সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। ঘ নম্বরে বলছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। তো আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। আমাদের কি বস্তুটার মিলিত বেগটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ নম্বরটা সমাধান করি। আমরা কি জানি? মিলিত বেগের সূত্র আমরা কি জানি? মিলিত বেগের সূত্র আমরা জানি ভি ইকুয়াল, আমরা জানি মিলিত বেগের সূত্র m1 u1 প্লাস m2 u2 বাই ভাগ কি m1 প্লাস কি m2, এটা আমরা সূত্র জানি, মিলিত বেগের সূত্র। আমরা এখন এই অনুযায়ী মান বসাই দিলে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আমরা দেখি এখানে কার কার মান দেওয়া আছে। এখানে এখানে দেখো u1, তাহলে কি এখানে u1 দেওয়া আছে কত? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, এবং u2 কত দেওয়া আছে? এখানে u2 দেওয়া আছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। বস্তুদের ভর এবং m1 দেওয়া আছে 12 কেজি, তাহলে আমাদের ভর m1 দেওয়া আছে কত কেজি? 12 কেজি, এবং m2 দেওয়া আছে কত কেজি? 8 কেজি। m2 এটা u2, m2 8 কেজি আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর তখন দেখা কি বলছে? সংঘর্ষের পর বস্তুতে মিলিত বেগ নির্ণয় করা। এখন আমাদের কি মিলিত বেগটা নির্ণয় করতে হবে। তো মিলিত বেগ ভি ইকুয়াল হোয়াট? আমরা কি জানি? আমরা জানি, দেখো আমরা জানি কি ভরবেগের, এটা কিন্তু মিলিত বেগ ভরবেগের নিত্যতা সূত্র হতে আমরা জানি পাই এটা। তাহলে আমরা জানি, তাহলে লিখতেছি ভরবেগের নিত্যতা সূত্র হতে, ভরবেগের নিত্যতার সূত্র হতে পাই কি ভি ইকুয়াল m1 u1 প্লাস m2 u2 ভাগ কি m1 প্লাস m2। এখন আমরা মান বসাই দিই। m1 কি প্রথম বস্তু কত আছে? 12 কেজি, থেকে 12 ইন্টু u1, আর u1 কত দেওয়া আছে? 10, কত 10 প্লাস m2 কি দ্বিতীয় বস্তুর কত দেওয়া আছে? 8 ইন্টু u2 কি u2 এর দ্বিতীয় বস্তু আদিবেগটা কত দেওয়া আছে? 5, থেকে এখানে হবে 5। m1 প্লাস m2 কত? 12, m2 কত? 8। তাহলে আমাদের ব্যাগটা কি আসবে? মিটার সেকেন্ড ইনভার্সে চলে আসবে। গুণ করে 12 গুণন 10, তাহলে কত আসে আমাদের? 120 প্লাস 5 আসছে 40, নিচে ভাগ কত হবে? 20, নিচে 160, নিচে কত? 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1। এই শূন্য বাদ, তাহলে কত আছে? 8 দুগুণা 16, তো 8 দুগুণা 16, তাহলে কত? 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। তো অতএব বস্তু দ্বয়ের সংঘর্ষের পরে বস্তু দ্বয়ের মিলিত বেগ 8 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। ঘ নম্বরটা আমরা এখন সমাধান করি। তো ঘ নম্বর বলছে কি সংঘর্ষটি কি স্থিতিস্থাপক? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। সংঘর্ষটি স্থিতিস্থাপক আমরা কীভাবে বুঝবো? আমাদের আগে সংঘর্ষের পূর্বে গতিশক্তির একবার বের করতে হবে, একবার সংঘর্ষের পরে গতিশক্তি বের করতে হবে। তাহলে দেখো দুইটা যদি সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যদি গতিশক্তি যদি সমান হয়, তাহলে আমাদের সংঘর্ষটি কী হবে? স্থিতিস্থাপক হবে। আমরা জানি ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। মানে বাম পাশেরটা হচ্ছে আমাদের কি সংঘর্ষের পূর্বে গতিশক্তি, মোট গতিশক্তি, এবং ডান পাশেরটা হচ্ছে সংঘর্ষের পর মোট গতিশক্তি। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে করি, সংঘর্ষের কী করবো? আমরা পূর্বে করবো। সংঘর্ষের পূর্বে পূর্বে এখানে এখানে u1 কত দেওয়া আছে? এখানে u1 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, এবং m1 কত দেওয়া আছে? এখানে m1 দেওয়া আছে 12 কেজি,
ইউ টু কত দেওয়া আছে এখানে 5 মিটার সেকেন্ড প্লাস 1 এবং এম টু কত দেওয়া আছে 8 কেজি। এখন আমরা সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করব। কি করব? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি T1টা আমরা কি করব? বের করব সংঘর্ষের পূর্বে। তাহলে আমরা কি জানি? T1 ইকুয়াল কি জানি? তাহলে সংঘর্ষের পূর্বে কি হবে? হাফ, সূত্র কি জানি? হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আমরা বের করলাম। সূত্র কি? হাফ M1 U1 স্কয়ার প্লাস কি হাফ M2 U2 স্কয়ার। এখন আমরা এখানে মান বসাই দেই। হাফ M1 এর মান কত? 12 ইন্টু U1 এর মান কত? 10 এর উপর কি আবার স্কয়ার প্লাস হাফ ইন্টু M2 এর মান কত আমাদের? 8 ইন্টু U2 এর মান কত? 5 কি 5 এর উপর স্কয়ার, ইউ স্কয়ার যেহেতু আছে U2 স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো এই দুইটা থেকে কি আমরা হাফটা কমন নিতে পারি? দুইটা থেকে কি কমন নিতে পারি? হাফটা কমন নিলাম। হাফ কমন নিলে এখানে কি থাকতেছে? 12 ইন্টু 10 এর উপর স্কয়ার, তাহলে কত আসে? 10 10 100 প্লাস 8 ইন্টু 5 5 কত? 25। তোমরা একবারে ক্যালকুলেটর করতে পারো, সমস্যা নেই। হাফ, তাহলে কত আসে এখানে? 12 আর 100 কোন থেকে 1200 প্লাস 8 25 হচ্ছে 200 হাফ ইন্টু 1400 ক্যালকুলেশন করলে কত আসে? 700। গতিশক্তির গতি 700 জুল, আসে 700 জুল আসে আমাদের। সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি কত আসে? 700 জুল। এখন আমাদেরকে সংঘর্ষের পরেও গতিশক্তিটা নির্ণয় করতে হবে। এখন আমরা কি করব? সংঘর্ষের পর, দেখো সংঘর্ষের পর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রশ্নটাকে পড়তে হবে। দেখো প্রশ্ন বলতে সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে একত্রিতভাবে চলা শুরু করে, মানে বস্তুদ্বয় কি একই বেগে একত্রিতভাবে চলা শুরু করে। ঠিক আছে, তাহলে আমাদের সংঘর্ষের পর আমাদের কি মোট ভরটাকে নির্ণয় করতে হবে। কিন্তু নির্ণয় করতে হবে মোট ভর নির্ণয় করতে হবে। কেন এখন মোট ভর নির্ণয় করবো? আমরা ধরো দুইটা বস্তুকে সংঘর্ষের পরে একই বেগে চলে, তো দুইটা বস্তু একসাথে চলে, তাহলে কি দুইটা বস্তুর মোট ভরটাকে নির্ণয় করবো। এখানে মিলিত বস্তুর ভরটা নির্ণয় করবো। মিলিত বস্তুর ভর, এটা আমরা ভর নাম দিলাম। তাহলে কি M1 প্লাস M2 মোট ভরটা নির্ণয় করবো। M1 কত? 12 প্লাস M2 হচ্ছে কত? 8, তাহলে কত যোগ করলে আসে? 20 কেজি। মানে মিলিত বস্তুর ভর হচ্ছে কত কেজি? 20 কেজি আসলো। এখন আমরা মিলিত বস্তুর ব্যাগটা কত পাইছি? মিলিত বস্তুর ব্যাগ আমরা এটা গণক হতে পাইছি। ব্যাগ ভি ইকুয়াল 8 মিটার সেকেন্ড প্লাস 1। এটা আমরা কোথা থেকে পাইছি? গণক হতে পাই, গণক হতে। আমরা এখন সংঘর্ষের পর এখন কি নির্ণয় করবো? গতিশক্তিটা নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করবো? সংঘর্ষের পর গতিশক্তিটা আমরা কি করবো? নির্ণয় করবো। গতিশক্তি T2 ইকুয়ালটা নির্ণয় করবো। গতিশক্তি T2 ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। T2 ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার, এটা কি হাফ এম কত পাইছি? মিলিত বস্তুর ভর 20 কেজি ইন্টু ভি কত পাইছি? ব্যাগ, মিলিত ব্যাগ পাইছি আমাদের 8, তাহলে কত? 8 এর উপর স্কয়ার, তাহলে হাফ ইন্টু 20, 8টা কত হয়? 64। তাহলে এখানে আসতেছে কত? 10 ইন্টু 64, তাহলে কত আসে? 640 জুল। আমাদের দ্বীপ সংঘর্ষের পর গতিশক্তি কত আসলো? 640 জুল। দেখো তাহলে এখানে কি T1 ইজ নট কি T1 এবং T2 গতিশক্তি কি সমান নয়, তাহলে কেউ সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যদি গতিশক্তি সমান থাকে তাহলে সংঘর্ষটি কি হবে? স্থিতিস্থাপক হবে। তাছাড়া সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না। যেহেতু আমাদের
সংঘর্ষের পূর্বের গতিশক্তি পাওয়া গেছে 700 জুল এবং সংঘর্ষের পরে গতিশক্তি পাওয়া গেছে 640 জুল, অর্থাৎ সংঘর্ষটি কি স্থিতিস্থাপক নয়। এটা আমাদের ঘ নম্বরের অ্যান্সার।